এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমি ভীষণ ভালো আছি। আজকে সরস্বতী পুজোর কিসের বাজার, দশকর্মার বাজার করতে বেরিয়ে গেছি আমি আর বোন। হাসি গেল, আসলে ওরা হাসলো কারণ আমি কখনো বাজার করি না। ঠিক আছে, তো এই বছর আমাকে করতে হচ্ছে কারণ বর গেছে অফিসে, তাহলে বোনের সাথে একজন কারোর দরকার, সেটা আমি। আর ঠাকুরও আনবো, তো চলো কি করি না করি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আমি আর বোন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখো, আমাদের বাড়ির পরেই একটা এরকম মাঠ পড়ে, এখানে শীতকালে বাচ্চাগুলো, শীত কেন সারা বছরই বাচ্চাগুলো এরকম বিকেল হলেই খেলে, আবার সকাল হলেই খেলে। তো এই দেখতে দেখতে আমি আর বোন গল্প করতে করতে যাচ্ছি। আর চলে এসেছি এটিএমে, কারণ পুজোর বাজার করব, ঠাকুর আর টাকাটা তুলতেই হবে। দেখো, গঙ্গার জল নিতে হবে, তো ড্রামে গঙ্গার জলের ড্রাম আমরা একটা কিনতে গেছি, বাড়িতেই রয়েছে, ভুলে গেছি। এখানে বলছে 150 টাকা, 75 টাকা। বেকার বেকার টাকা নষ্ট। বোনের মাথায় আমার থেকে অনেক বুদ্ধি, বোন বললো চল দুটো বোতল কিনে নি 20 টাকা করে। আমি হলে তো এই ড্রাম নিয়েই ছুটতাম। তো এই বোন এখন ওই সিঁড়িতে, এই সিঁড়ি বলছি, গঙ্গাতে নেমেছে, জল নিচ্ছে। আর আমাদের গঙ্গা দেখো, এত বড় একটা গঙ্গা, আরও একটা আছে, তো আমরা বেশিরভাগ এটাতেই আসি। তো এখন আমরা টোটোয় করে যাচ্ছি ঠাকুর আনতে। প্রথমবার আমরা দুই বোন ঠাকুর আনতে যাচ্ছি। 1 বছর পর এনেছিল, তখন আমার বিয়ে হয়নি। 1 বছর এনেছিলাম, তখন আমরা দুজনেই খুব ছোট। হ্যাঁ, তখন আমার বিয়ে হয়নি, ওটাই বলছি। আর আগের বছর আমার বড় অফিস করে ও একা নিয়ে চলে এসেছে। এবছর আমরা দুজনে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আমাদেরটা কোথায়, ওপরে? ঠাকুর আনতে এলাম, দেখছি প্রচুর ঠাকুর বেরিয়ে গেছে, এখন অনেক ঠাকুর আছে। আমাদের ঠাকুরটা ওপরে আছে, ওপরে আনতে যাচ্ছি। তো আমাদের ঠাকুরকে এখন একটু সাজিয়ে দেওয়া হচ্ছে, টায়রা টিকুলি পরিয়ে, কারণ আমার মনে হচ্ছে আমরা সব মেয়েরা সাজি, তো আমাদের মাও একটু সেজে নিক। কি বলিস? হ্যাঁ, ঠাকুর নিয়ে বাড়িতে কিন্তু ঠাকুর রাখা হয়ে গেছে। আমি ওই টাইমে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঠাকুরটা টোটোর মধ্যে ধরে নিয়ে আসতে গিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল, দুটো মেয়ে, বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা কিন্তু ঠাকুর বাড়িতে যথারীতি রেখে দিয়ে এখন চলে এসেছি বাজার করতে। প্রথমে চলে গেছিলাম দশকর্মার দোকানে, ওখানে ফর্দের লিস্টটা দিয়ে দিয়েছি। আর চলে এসেছি কিন্তু এখন ফুলের দোকানে। বাবা, ফুলের তো মানে আগুন ছোঁয়া দাম। তো যাই হোক, যতটুকুনি মানে দরদাম করে কেনা সম্ভব কেনা হলো। এখন চলে এসেছি দেখো ফল কিনতে, মানে ফুলের বাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফলের দোকানেও দরদাম চলছে, দরদামের ব্যাপারে কিন্তু আমার বোন ভীষণই ভালো। আর এদিকে চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টিগুলো কিন্তু পছন্দ মতো আমিই কিনছিলাম। দাদা ওই যে দাদা ফল ফুল মিষ্টি সব বাজার হয়ে গেছে। আবার আমরা কিন্তু দশকর্মার দোকানে দেখতে চলে এসেছি, ওইখানে দাঁড়িয়ে আছে। তো এখন দশকর্মার জিনিসপত্র নেব। যথারীতি আমাদের কিন্তু সরস্বতী পুজোর বাজার কমপ্লিট। আমরা বাড়িতে এসে গেছি পুজোর বাজার নিয়ে। আর এখন ঠাকুরমশাই আগের দিনের কিছুটা কাজ এগিয়ে রাখছে, তো কারণ বুঝতেই পারছো সরস্বতী পুজো মানে অনেক সকাল সকালের কাজ, তো আগের দিন আমাদের কিছুটা কাজ এগিয়ে রাখা হচ্ছে। তো এই জাস্ট আমি ঘরে এলাম, ফ্রেশ হলাম, আর আমার ছেলের অবস্থা দেখো, প্যাঁ প্যাঁ করে চিৎকার করছে। তো চলো, কালকে সরস্বতী পুজো, অনেক সকাল সকাল অনেক সকাল সকাল উঠতে হবে। আমি সকালে একবার স্নান টান করে ঠাকুরের বাজার করতে গেছি, কারণ ঠাকুর বাজার করছি পুরো কাঁচা জামা কাপড় টাপড় পরেই গেছি। আবার এখন এসে পুরো স্নান করলাম, খুব শরীরটা খারাপ লাগছিল, কারণ আমি বাইরে বেরোলে শীতকাল বড়, গরমকাল বলে বাড়িতে সময় স্নান করা মাস্ট। তো চলো, কালকে সরস্বতী পুজো, সকালবেলা উঠতে হবে, রেডি হতে হবে, ছেলেকে রেডি করাতে হবে, তারপরে পুজোর কাজকর্ম সবাই মিলেই করবো হাতে হাতে। তো চলো, কালকে কি করি না করি তোমরা প্লিজ ব্লগটাকে দেখতে থাকো, আর কালকের ভালো ভিডিওর জন্য কিন্তু ওয়েট করে থেকো। এখানেই আজকের ভিডিওটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।